দেখ আমরা এখন লাস্ট পার্টে না বলি কি ডোমেইন নির্ণয়। কথা কি বোঝা গেছে? সাধারণত মানুষ ডোমেইন আগে শিখে, তারপর বিপরীত ফাংশন শিখে, তারপর একক, তারপর সার্কিট কিভাবে শিখে। তো যেরকম আমরা আগে প্রথমে শিখছিলাম কি একক ফাংশন নির্ণয়, তারপর প্রথমে শিখছি বিপরীত ফাংশন নির্ণয়, তারপর শিখছি একক ফাংশন নির্ণয়, তারপর শিখছি সার্কিট ফাংশন নির্ণয়। এখানে একটা কথা বলে রাখি, বিপরীত ফাংশন কিন্তু সবার জন্য বের করা যায় না। যাদের যাদের একক এবং সার্বিক হয়, কি বলছি একক এবং সার্বিক হয়, তাদেরই শুধুমাত্র বিপরীত ফাংশন বের করা যায়। তার মানে কোন একটা ফাংশনে যদি তার বিপরীত ফাংশন বের করতে বলে, তাহলে মনে করবি তার একক ফাংশন, সেটা একটা একক ফাংশন এবং সেটা একটা সার্বিক ফাংশন। কথা কি বোঝা গেছে? আজীবন মনে থাকবে না কি কইছি, কোনো একটা ফাংশনকে যদি আমার বিপরীত ফাংশন বের করতে বলে, তাহলে এটার মধ্যে এটা বুঝে নিতে হবে মাথার ভিতরে যে এটা একটা একক ফাংশন এবং এটা একটা সার্বিক ফাংশন। আমাকে বলুক বা না বলুক, কিন্তু এটা আমি কি মনে করে নিব। কথা কি বোঝা গেছে? ওকে, এখন আমাদের এখন লাস্ট পার্ট, সেটা হলো ডোমেইন নির্ণয়। ডোমেইন নির্ণয় হয়ে আমাদের কাছে সবগুলো শেষ। রিমেম্বার, রেঞ্জ নির্ণয় আসে না। কথা কি বোঝা গেছে? রেঞ্জ নির্ণয় এখনো পর্যন্ত ইহকালে মাত্র একবার আছে মনে হয়, সিলেট বোর্ড 2017 বা সামথিং। কথা কি বোঝা গেছে? কিন্তু আমাদের এতগুলো আমরা এখন আছি কি ক্রান্তিকালে তো তোর একেবারে কলমা দরকার, ইয়াসিন করে দরকার নেই। কথা কি বোঝা গেছে? তুই আগে কলমা শিখ। তো ব্যাপারটা হলো যে আমরা এখন ওই অবস্থায় আছি, সুতরাং আমাদের আর এত কিছু করা যাবে না। আমাদের এখন সেগুলোই করতে হবে যেগুলো সচরাচর পরীক্ষায় আসে। কথা বোঝা গেছে? তাহলে শুধু ডোমেইন নির্ণয় করতেছে। এখন ডোমেইন নির্ণয়ের অঙ্কগুলো দুই টাইপের হয়। কয় টাইপের হয়? দুই টাইপের হয়। সেটা কি এরকম, ডোমেইন নির্ণয়ের কিছু অঙ্ক হলো কিছু অঙ্ক হলো এরকম যেগুলো ভগ্নাংশ আকার, আর কিছু অঙ্ক হলো যেগুলো ভগ্নাংশ আকার না। আবার ভগ্নাংশ আকার ভিতরে পার্থক্য আছে। যেসব অঙ্কগুলো ভগ্নাংশ আকার, উপরে যদি চলক আর নিচে চলক থাকে, তাহলে সেটা হলো একরকম। আর যেগুলো ভগ্নাংশ আকার বা যেগুলো ভগ্নাংশ আকার না, বা যেগুলো ভগ্নাংশ আকার ওগুলোর উপরে চলক নাই, নিচে চলক দিচ্ছে, সেটা একরকম। এক কথায় শেষ। আমাদের অঙ্ক দেখতে হবে যে চলক উপরে নিচে দুই জায়গায় আছে কিনা। যদি উপরে নিচে দুই জায়গায় চলক থাকে সেটা একরকম, আর উপরে নিচে দুই জায়গায় যদি চলক না থাকে সেটা আরেক রকম। কথা কি বোঝা গেছে? তাহলে অঙ্ক টোটালি কয় ধরনের? তাহলে সেটা কিরকম? উপরে নিচে চলক থাকলে একরকম, উপরে নিচে চলক না থাকলে আরেক রকম। আমি যদি অঙ্ক দেখি, দেখ আমার এখানে একটা অঙ্ক আছে যেটা উপরে নিচে চলক আছে, এটার উপরে নিচে চলক নাই, এটার উপরে নিচে চলক নাই, এটার উপরে নিচে চলক নাই, তাহলে এটার উপরে নিচে চলক আছে। তাহলে এটা যে নিয়মের হবে বাকি তিনটে সেম নিয়মের হবে না, তাহলে বাকি তিনটে এক নিয়মের হবে। কথা কি বোঝা গেছে? উপরে নিচে চলক হলে অঙ্কটা কিরকম করা হয়? সাধারণত উপরে নিচে চলক হলে তখন আমাদের অঙ্কগুলো একটু ইজি আলাদা হবে। দেখ আমার বলছে কি ফাংশন অফ x এর ডোমেইন নির্ণয় করো। ফাংশন অফ x সমান কি লেখা আছে? 4x + 3 / 2x + 5। তো বেসিক্যালি ডোমেইন নির্ণয় করা মানে কি? ডোমেইন নির্ণয় করা মানে হলো যে আমার একটা সংজ্ঞায়িত মান নির্ণয় করতে হবে, যে মানের জন্য আমার মানগুলো বাস্তব আসবে। ঠিক আছে? মানে x এর যে মানের জন্য আমার ভগ্নাংশের মানগুলো কি আসবে? বাস্তব আসবে। তুই যদি দেখোস এখানে যদি ভালো করে দেখ, আজকে যদি এই অঙ্কের মান কত হইলে এই অঙ্কের মানে এই যে লবের মান সবসময় দেখবি যে হরের মানটা কোনোদিনও জিরো করা যাবে না। কি বলছি? কোনোদিনও জিরো করা যাবে না। হরের মান যদি জিরো হয়, এই পুরো ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। পুরো মানে যে ভগ্নাংশের মানটা কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে আমাকে এমন একটা অঙ্ক নির্ণয় করতে হবে, আমাকে এমন একটা x এর মান নির্ধারণ করতে হবে যেটার মানটা এই ভগ্নাংশের নিচের পার্টকে মানে হরকে জিরো করতে দিবে না, তাহলে আমি অঙ্কটাতে কি বলবো? আমি বলবো যে ফাংশন অফ x বিলংস টু r। ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? হবে যদি এবং কি কেবল যদি এবং কি কেবল যদি 2x + 5 not equal to 0 হয়। এটার ক্ষেত্রে কি হয়? not equal to কি হয়? 0 হয়। অর্থাৎ আমার নিচের পার্টটাকে 0 করা যাবে না। তাহলে 0 যদি আমি করতে না দিই, তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে? 2x = not equal to -5 না? -5 কিনা? তাহলে x not equal to কত? -5 বাই কত? 2 -5 বাই কত? 2। এই কথাটা বোঝা গেছে কিনা? বোঝা গেছে তো? তাহলে এটার ডোমেইন হবে কি? এটার ডোমেইন হবে দুনিয়ার সকল বাস্তব সংখ্যা। কি বলছি? দুনিয়ার সকল বাস্তব সংখ্যা শুধু -5/2 ছাড়া, দুনিয়ার সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র -5/2 ছাড়া। কথা কি বোঝা গেছে? এটা হলো ডোমেইন নির্ণয়। কার জন্য? যাদের উপরে এবং নিচে দুই জায়গায় চলকের উপস্থিতি থাকে। ঠিক আছে? উপরেও x আছে, নিচে x আছে। এখন এই তিনটার জন্য কিন্তু উপরে নিচে দুই জায়গায় x নাই, শুধুমাত্র এক জায়গায় x আছে। এদের জন্য আবার আরেক নিয়ম। তাহলে এই অঙ্কটা কি বোঝা গেছে? এই অঙ্ক কি পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে কিনা? ইনশাআল্লাহ। শেষ। এখন কথা হইলো আমার এবার এই অঙ্কটা যাওয়ার পরে এখন তুই যদি অঙ্কগুলোর দিকে তাকাস, এগুলো সবগুলোতে কি নাই? সবগুলোতে উপরে নিচে x মানে দুই জায়গাতে x নাই। কথা কি বোঝা যাচ্ছে? দুই জায়গাতে চলক নাই। তাহলে আমার অঙ্কগুলো সবগুলো একদম সেটা কি? সেটা হলো যে আমার যেটা দেওয়া আছে
এই যে মানে সবগুলোর ক্ষেত্রে বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি এখানে কত আছে এই যে রুট ওভার কত 1 - 2x না এখানে কত 2 যে x - 3 না আর এখানে আছে কত রুট ওভার 2 - কত 3x যেটা আছে ওটাকে আমরা বলবো যে কি ধর ব্যাপারটা এরকম বলবো যে gx এখানে তো gx এর কথা বলছি যদি এবং কেবল যদি গ্রেটার দেন কি হয় gx গ্রেটার দেন কি হয় 0 হয় তো gx গ্রেটার দেন 0 মানে কি মানে এই ভগ্নাংশটা সংজ্ঞায়িত হবে কি যদি আমার পুরো gx এর মানটা 0 থেকে বড় হয় gx এর মানটা কি হয় 0 থেকে বড় হয় তাইলে কেবল আমার মানটা কি সংজ্ঞায়িত হবে মানটা কি হবে সংজ্ঞায়িত হবে মানে 0 থেকে বড় মানে কি বাস্তব মান আসা না 0 থেকে বড় মানে কি কি মান আসা বাস্তব মান আসা কথা কি বোঝা গেছে তাইলে 0 থেকে তবে হ্যাঁ একটা জিনিস তোর বলে রাখি অনেক টাইমে পাবি যেগুলাতে গ্রেটার দেন অর ইকুয়াল 0 ব্যবহার করা হয় ঠিক আছে কারণ 0 কে বাস্তব ধরা হয় কথা কি বোঝা গেছে কিন্তু আমি তোদের বইতে দেখছি যে তারা যেটা ব্যবহার করছে সেটা হলো যে শুধু গ্রেটার দেন 0 ব্যবহার করছে এখানে আমি গ্রেটার দেন 0 দিয়ে করতেছি কিন্তু অনেক আইডিয়া গ্রেটার দেন অর ইকুয়াল 0 ব্যবহার করে সুতরাং গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকলেও তোরা ওইটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই তবে তোদের বইতে যেহেতু গ্রেটার দেন 0 বুঝাইছে তাহলে তুই গ্রেটার দেন 0 ব্যবহার করবি কথা বুঝছিস কিনা এখন এবার হয় জিক্সে গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এটা আমরা বলবো কি রুট ওভার অফ 1 মাইনাস কত 2x গ্রেটার দেন কত 0 তাহলে রুট ওভার অফ আমরা জানি ভগ্নাংশের হর যদি উল্টে দেওয়া হয় আমরা জানি যে আমাদের যে চিহ্নগুলো আছে এগুলোকে বলা অসমতা চিহ্ন এই চিহ্নগুলোকে কি বলা হয় অসমতা চিহ্ন বলে কি চিহ্ন বলা হয় অসমতা চিহ্ন বলা হয় রিমেম্বার সমান নয় এটা অসমতা চিহ্ন নয় পরীক্ষায় আসে কিন্তু নিম্নের কোনটা অসমতা চিহ্ন নয় এটা কিন্তু অসমতা চিহ্ন নয় এটা হলো অসমান চিহ্ন অসমতা আর অসমান এক নয় কথা কি বোঝা গেছে তাহলে এরা কি চিহ্ন অসমতা চিহ্ন এরা কি চিহ্ন অসমতা চিহ্ন এই অসমতা চিহ্নগুলো উল্টে যায় তিনটা কারণে মাইনাস দ্বারা গুণ করলে বা মাইনাস দ্বারা ভাগ করলে আর ভগ্নাংশ উল্টে দিলে কি কইছি তাহলে আমার এখন যদি আমি যদি ভগ্নাংশটাকে আমি যদি উল্টে দিই তাহলে এই কত 1 - 2x তাহলে এখন এখানে এটা 0 এরকম হবে না এখন আমি যদি কি করি উপরে নিচে বর্গ করি তাহলে 1 - 2x লেস দ্যান কত 0 তাহলে -2x লেস দ্যান কত 0 সরি কত -1 তাহলে 2x গ্রেটার দ্যান আবার কত 1 তাহলে এটা আসতেছে না এটা গেল হাফ x গ্রেটার দ্যান কত হাফ তাহলে দেখ x এর মান কত পাইছি হাফ পাইছি x এর মান কত পাইছি হাফ পাইছি তাহলে এখানে আমি কি বলবো আমার ডোমেন হলো যে x belongs to r যেন এই কি বলছে এই x গ্রেটার দ্যান কত হাফ কথা কি বোঝা গেছে এরকম টাইপের একটা आंसर দিতে হবে আমাকে কারণ সবগুলোতে এটা কিন্তু আগেরটাতে কিন্তু কি ছিল দুনিয়ার সকল বাস্তব সংখ্যা শুধু ওই যে কত -5 সারা এরকম করে একটু বলছিলাম মনে আছে তাহলে এখন এটার জন্য কি ব্যাপারটা সেম যে x - 3 ভগ্নাংশ হলো গ্রেটার দেন কত ওইটা তাহলে কি হবে আগে তো ছিল এটা পুরো 0 তাহলে আবার কি হবে লেস দেন কত 0 তাহলে x তারপরে ওইদিকে চলে গেলে কত হবে 3 x এর মান কত x এর মান লেস দেন কত 3 সরি আমার 2/x - 3 গ্রেটার দেন 0 ঠিক আছে তাহলে আমি যদি x - 3 দিই আবার লেস দেন কত 0 তাহলে x লেস দেন কত x লেস দেন কত 2 কে কই গেছে ভাইয়া ও এক মিনিট না সরি এখানে একটা জিনিস আমি রং বলতেছি এই হরে এই যদি এক থাকে তাইলে অঙ্কটা এভাবে হবে কিন্তু এটাতে সরি লবে যদি এক থাকে তাইলে অঙ্কটা নিয়ম করতে হবে এখানে কিন্তু এই নিয়ম করা যাবে না এখানে নিয়ম করা যাবে না এখানে কিন্তু অঙ্ক করতে হবে এই নিয়ম এই যে তোর যে ভগ্নাংশের আকার নিয়ম সেটা কি ওই আগের মতো যে x - 3 not equal to 0 x - 3 not equal to 0 তাহলে x not equal to কত 3 x not equal to 3 তাহলে দুনিয়ার সকল কি বাস্তব সংখ্যা কি ছাড়া 3 ছাড়া কথা কি বোঝা গেছে 3 ছাড়া দুনিয়ার সকল বাস্তব সংখ্যা 3 ছাড়া 3 বইলে এটা 0 হয়ে যাবে 0 হলে এটা কি হবে ইনফিনিটি হয়ে যাবে সংখ্যাতে মানে যাবে কথা কি বোঝা গেছে এটার জন্য আবার সেম এটা নিও এটার জন্য অঙ্কটা খুব ইজি জাস্ট √ ওভার অফ 2 মাইনাস কত 3x গ্রেটার দেন কত 0 তাহলে ভগ্নাংশ তুলে দিমু এই মাইনাস কত সরি বর্গমূল তুলে দিব করি 2 - 3x তাহলে এই যে 2 গ্রেটার দেন কত 3x তাহলে 3x লেস দেন কত 2 তাহলে x লেস দেন কত 2 কত 3 উল্টে দিছি এই জাস্ট এই যে 2 গ্রেটার দেন 3x মানে কত 3x লেস দেন 2 তাহলে x লেস দেন কত 2 কত 3 তাহলে ওই যে x belongs to r এবং ইয়া জানো x লেস দেন কত 2 কত 3 কথা কি বোঝা গেছে বুঝছস কিনা আল্লাহর মতে এটা হলো ডোমেইন নির্ণয়ের অঙ্ক তাহলে আমাদের ডোমেইন নির্ণয়ের অঙ্ক শেষ
আমাদের সার্বিক ফাংশনও শেষ, একক ফাংশনও শেষ, বিপরীত ফাংশনও শেষ। সার্বিক ফাংশন যেটা সেটা উল্টো ফাংশন। তাহলে আল্লাহর রহমতে একদম সবগুলো শেষ। 1.2 এর আর 1.1 থেকে আমরা কি করছি? আমরা করছিলাম ভ্যান চিত্র করছিলাম। তো ভ্যান চিত্র খুব ইম্পর্টেন্ট আসছিল বলতে ভ্যান চিত্র কমলে বোর্ড ওরকম আসে না, আগে বেশি আসতো, মানে অন্যান্য বোর্ডও আগে বেশি আসতো, এখন কিন্তু ওরকম আসে না। কিন্তু ভ্যান চিত্র এর কঠিন টাইপের একটা অঙ্ক করিয়ে আলাইছে, বুঝছি না? তাহলে আশা করি আল্লাহর রহমতে বেশি মাথাতে ঢুকছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে কোনো একটা ইয়ের ধরে সবগুলো অঙ্ক করে ফেলা। কথাই বোঝা গেছে? তবে স্পেশালি আমি বলবো যে 2020 সাল এটার জন্য সবচেয়ে ক্লিয়ার, অথবা 2024 সাল, 2020 অথবা 2024, কথাই বোঝা গেছে, বা 2019। মোট কথা একটা ইয়ের ধরে ভালো করে করলে হবো, ঠিক আছে? দাও এটা।